আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখন দেখাবো আমাদের 2 নং কেশারপাড়া ইউনিয়নের আমাদের দিঘিরপাড়া দারুস সালাম জামে মসজিদে। দেখেন মসজিদটা অনেক দিন আগে নির্মাণ করা হয়েছে। বর্তমানে মসজিদটার ভিতরে অনেকগুলা উঠে গেছে, রং টং অনেক হয়ে গেছে, কিন্তু টাইলসগুলো আছে। দেখেন ওই যে ভিতরেও অনেক উপরে দেখেন পাটি গেছে অনেকগুলো ফিলার। দেখেন উপর থেকে জড়ি ফুটতেছে। তো দেশবাসী বরং কি প্রবাসী যারা আছেন সবাই আপনার উদ্যোগ নিয়ে এসে এটা পুনর্নির্মাণ করা হবে। সবাই মিলে টাকা দিতেছে। মেইন রোডের সাথে আমাদের মসজিদটা দেখেন অনেক সৌন্দর্য। তো পুনর্নির্মাণ করবে বলছে সবাই। তো এখন পুনর্নির্মাণের কারণে এই দেখেন এখানে মসজিদটা ঠিক এরকম হবে। আপনাদেরকে দেখাই, ঠিক এরকম হবে মসজিদটা। দেখেন ইমাদিন দারুস সালাম জামে মসজিদ, মুক্তি হস্তে দান করুন। কেশারপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেশারপাড়া, সেনবাগ, নোয়াখালী। তারপর মোহাম্মদ ওহিদুর রহমান কেশিয়ার। মোবাইল নাম্বার দেখেন 01715099597 বিকাশ ও নগদ। এখানে কেউ মুক্তি হস্তে দান করতে চাইলে এই নাম্বারে বিকাশ ও নগদের মাধ্যমে দান করতে পারেন। যারা আমাদের প্রবাসী আছেন, অনেকজনই আছেন যারা দান করতে বলছেন, যদি সবাই মিলে টাকাগুলো দিয়ে দিতেন তাহলে মসজিদটা নির্মাণের জন্য অনেক ভালো হইতো। এবং কি যারা দিবেন তারা যদি সাথে টাকাগুলো দিয়ে দেন তাহলে একসাথে কাজটা ধরে ফেলতে পারে। মসজিদটার বেহাল দশা বর্তমানে দেখেন। সব কিছু মিলে আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা যদি সহযোগিতা করতে চান মসজিদের, তো সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে আপনার বিকাশে বা নগদে টাকা দেওয়া হয়, কথা বুঝছেন। তো এর মধ্যে আমি উজুখানাগুলো দেখাই। উজুখানাটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সমস্যা হলো এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে মসজিদের ভিতর থেকে ওই যে ভেঙে অনেক দিন আগের পুরানো মসজিদ, তো এই কারণে যায় দেখেন বড় ছাদগুলো ঢালাই করা হয়েছে, কিন্তু উজুখানাটা নতুন বানাইছে। উজুখানা নতুন, এটা সমস্যা না, এটা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ও ভিতরে তো আমি যাইতে পারতেছি না। দেখেন এই সাইডে কিনা দিয়ে মসজিদের ভেঙে পড়তেছে, দেখছেন অনেক পুরানো হয়ে গেছে। তো আর এটা হলো উজুখানা, দেখেন প্রস্রাবখানা। তারপরে টয়লেট এগুলো নতুন হয়েছে, সমস্যা নাই। বর্তমানে এই মসজিদটা সমস্যা দেখেন চারিদিকে দেখেন বেহাল দশা। সব পেটে রডগুলো পড়ে দিছে, রডগুলো করতেছে। আমি যদি আরও এদিকে দেখাই, পিছনের সাইডটাও দেখাই, তো একই অবস্থা দেখেন। সব কিছু দেখছেন সব কিছু এভাবে ভেঙে পড়ে যেতেছে দেখেন। তো দেখেন উজুখানাটা এটা নতুন হয়েছে, এটা সমস্যা নাই, এগুলো ঠিক আছে। শুধু মসজিদটার জন্য একটু বিহাল দশা, এ পুনর্নির্মাণ করা হবে। যারা সহযোগিতা করতে চান, যে নাম্বার স্ক্রিপে দিয়েছি আমি, ওই নাম্বারে আপনারা নগদে বিকাশে দিবেন। মসজিদের জন্য সবাই দান করবেন, এটাই সবচেয়ে বড় কথা। একটা মসজিদ নির্মাণ করলে আল্লাহ পাক সবাই রসুল্লাহ একটা মসজিদ নির্মাণ করার জন্য যেন আল্লাহ সবাইকে তৌফিক দান করে, এটাই আমার কাম্য। আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই দিব, সবাই মিলে মসজিদটাকে পুনর্নির্মাণ করব। এরপরে আর পিছনের সাইডে কী অবস্থা, সব দিক দিয়ে মোটামুটি মসজিদটার অনেক
বেহাল দশা। তো আপনারা যারা দেশে প্রবাসে আছেন বিত্তবান, সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পয়সা দিলে মসজিদটা আরও আগে নির্মাণ হয়ে যেত। তো যারা দিবে বলছে তাদেরকে বলছি আপনারা দিয়ে দিন কেশিয়ারকে। আর যারা দেবেন মনে করছেন তারা টাকাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, মসজিদে দান করবেন, এটাই বড় কথা। আমি আজকের জন্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।